বলেছিলাম অঙ্ক করানোর সময় যে এই নিয়মের আর একটা অঙ্ক আসছে সামনে, যেটা আমি রেখেছি তোমাদের দেখানোর জন্য, কিন্তু আমি করে দেবো না। এই অঙ্কটা তোমাদের নিজেদেরকে করতে হবে। একই প্যাটার্নের অঙ্ক কি আছে, কোসেক প্লাস কস মাইনাস ওয়ান ডিভাইডেড বাই কোসেক মাইনাস কস প্লাস ওয়ান। একই অঙ্ক ছিল না? আবার একটু যাই পিছনে, কি ছিল? একই প্যাটার্নের অঙ্ক ছিল। তাহলে এই অঙ্কটা একই নিয়মে তোমরা করে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে ছুড়ে মারবা। যদি নেন স্যার, কমেন্ট বক্সে মারে দিলাম, এখন দেখেন আমার অঙ্ক হয়েছে কিনা। ওকে, আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস। তো আমরা ত্রিকোণমিতিক অনুপাতের চ্যাপ্টার নিয়ে আলোচনা করছিলাম। আজকে পর্ব 2 নিয়ে আলোচনা করব, যেখানে আমরা আরো কিছু ম্যাথ নিয়ে আলোচনা করব। সেখানে কি আছে, প্রমাণ করো যে এটা সমান। এটা তোমার বইয়ের প্রশ্ন। হ্যাঁ, এই ধরনের প্রশ্ন তোমরা বাসায় করো, কোচিংয়ে করো, স্কুলে করো, কিন্তু পরীক্ষার হলে গিয়ে আবার পারো না। কেন পারো না তোমরাই জানো। আমি একটা জিনিস দেখেছি, একই প্রশ্ন যখন আমি বোর্ডে তুলে দেই বা খাতায় লিখে দেই, তোমরা সেই প্রশ্নটা পারো না। আমি যদি বলি যে বই দেখে এত নাম্বার প্রশ্নটা করো, তখন তোমরা পারো। তার মানে কি দাঁড়ায়? তার মানে কি তোমরা প্রশ্ন নাম্বার ধরে তার সলিউশন মনে রাখো, প্রশ্ন ধরে মনে রাখো না? নাকি আমি বুঝতে পারি না। তোমাদের ম্যাক্সিমাম স্টুডেন্টের এই একটা সমস্যা সবার, যে স্যার বইতে প্রশ্ন দেখলে পারি, কিন্তু ওইটা বোর্ডে বা কোয়েশ্চেনে আসলে ওই প্রশ্নটা আর পারি না। কেন পারো না তোমরা ভালো জানো। আজকে আমার বোর্ডে যে প্রশ্নটা আসছে সেটা হচ্ছে কি, রুট ওভার 1 মাইনাস সাইন এ ডিভাইডেড বাই 1 প্লাস সাইন ইকুয়াল টু কি সেক এ মাইনাস ট্যান। এটা প্রমাণ করতে হবে। তাহলে প্রমাণ যদি করতে হয়, সেক্ষেত্রে আমরা প্রথমে কি দিয়ে শুরু করি? লেফট সাইড থেকে শুরু করি। লেফট সাইডে কি আছে? এই 1 মাইনাস সাইন এ ডিভাইডেড বাই 1 প্লাস সাইন এ। আমি সব সময় একটা জিনিস বলি, যে এই ধরনের অঙ্ক যখন থাকবে, প্রমাণ করতে বলে যে উপরে আর নিচে একই জিনিস, শুধু পার্থক্য হচ্ছে মাইনাস আর প্লাসে আর একটা রুট আছে, তখন তোমরা কি করবা? উপরের রাশি দ্বারা উপরে নিচে গুণ করবা। কেন? কারণ নিচে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বানাবো। নিচে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তার মানে নিচে যদি প্লাসটা থাকে, মাইনাসটা দ্বারা গুণ করতে হবে, মাইনাস থাকলে প্লাসটা দ্বারা গুণ করতে হবে। সেক্ষেত্রে অনেকে ওই যোজন বিয়োজনের সাথে গোলায় ফেলো। যোজন বিয়োজনের সাথে কি ছিল? একই জিনিস ছিল। তাহলে আমরা উপরে নিচে পার্থক্য প্লাস আর মাইনাসে থাকলে আমরা যোজন বিয়োজন করি। কিন্তু যোজন বিয়োজন যখন করি, তখন আমাদের সমান সমান দিয়ে ওই পাশে আর একটা অপশন থাকতে হয়। কিন্তু আমাদের এখানে বলছে আর এখানে তো আছে, তো আমার তো এটাকে প্রমাণ করতে বলছে, সলভ করতে বলে নাই। যখন সলভ করতে বলবে, তখন শুধু আমরা এখানে সমান সমান দিয়ে বাম পাশে লিখবো। কিন্তু এখানে যেহেতু প্রমাণ করতে বলছে, বাম পক্ষ ধরে আমাদের ডান পক্ষটা বানাতে হবে। তো যখন বানাবো, তখন কিন্তু আমার এইটাকে কি করতে হবে? একই রাশি দ্বারা উপরে নিচে গুণ করতে হবে। সেটা অবশ্যই হতে হবে উপরেরটা দ্বারা। বোঝা গেল? দেখো, 1 মাইনাস সাইন এ, 1 মাইনাস সাইন এ ডিভাইডেড বাই 1 প্লাস সাইন এ ইন্টু 1 মাইনাস সাইন এ। ওকে, দিস ইজ কেন গুণ করেছিলাম বলো তো? নিজেরটা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি বানানোর জন্য। তাহলে এখন যদি এবার এটা কেটে দেই, তাহলে উপরেরটা হয় মানলাম, কিন্তু কাটার জন্য তো আর আনি নাই। আনছি কাটবই যখন, তাহলে আনছিলাম কেন? আমরা কি করবো? এই দুটা গুণ করবো। এটা গুণ করলে কি হয়? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি মানে হচ্ছে এ স্কোয়ার, মানে 1 এর স্কোয়ার মানে 1, মাইনাস বি স্কোয়ার মানে সাইন স্কোয়ার এ, উপরে এ মাইনাস বি ইন্টু এ মাইনাস বি মানে 1 মাইনাস সাইন এ তার হোল স্কোয়ার, 1 মাইনাস সাইন এ তার হোল স্কোয়ার হবে, আর নিচে কজ স্কোয়ার হবে। আচ্ছা, এখন দেখো এই রুটটা উপরের সাথেও আছে, নিচের সাথেও আছে। উপরের স্কোয়ার রুটে কাটা যায়, আবার নিচেরও স্কোয়ার রুটে কাটা যায়। তার মানে আমার কি থাকে? থাকে শুধু 1 মাইনাস সাইন এ বাই কজ এ। তাহলে আমরা লিখবো কি? ইকুয়াল টু 1 মাইনাস সাইন এ ডিভাইডেড বাই কজ এ। তাহলে এখানে এক্ষেত্রে আমরা কি করতে পারি? 1 বাই কজ এ এটা আলাদা করে দিতে পারি। কজ এ এর সাথেও আছে, কজ এ সাইন এর সাথেও আছে, তাই তো? তাহলে 1 বাই কজ এ মানে সেক এ, আর সাইন এ বাই কজ এ মানে সাইন বাই কজ মানে কি? টেন। দেখো তো রাইট সাইডে যেটা ছিল সেটা প্রমাণ হয়েছে কিনা? ইকুয়াল টু রাইট সাইড। সুতরাং লেফট সাইড ইকুয়াল টু রাইট সাইড, প্রুভড।
আশা করি এই ধরনের যত অঙ্ক আছে তোমরা এই ধরনের অঙ্কগুলো বারবার প্র্যাকটিস করবা। কিভাবে প্র্যাকটিস করবা সেটা তুমি খাতায় এক জায়গায় আগে লিখে রাখবা আগের দিন, পরের দিন সেই অঙ্কগুলো করবা। কারণ তোমরা বই দেখে করলে অঙ্কগুলো পারো, কিন্তু ম্যাক্সিমাম বই অঙ্কটাই খাতায় বা বোর্ডে তুলে দিলে আর পারি না। এই মেন্টালিটি থেকে তোমাদের সবাইকে বেরোতে হবে। এরপরে আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট একটা অঙ্ক যেটা তোমাদের বইতে নাই, তোমাদের সাধারণ গণিত বইতে নেই এই প্রশ্নটা, কিন্তু উচ্চতর গণিত বইতে আছে। স্যার উচ্চতর গণিত থেকে প্রশ্ন দিচ্ছেন, আসলে এটা আমাদের সময়ে সাধারণ গণিতে ছিল এবং বিভিন্ন বোর্ডের প্রশ্ন অ্যানালাইসিস করে দেখেছি এই প্রশ্নটা বিভিন্ন বোর্ডে পরীক্ষায় এই প্রশ্নটা আসে। তো আমরা সেজন্য এই প্রশ্নটা সিলেক্ট করেছি তোমাদের শেখানোর জন্য, যে অবশ্যই যেন তোমরা সবাই এই প্রশ্নের আনসারটা করতে পারো। তো আমরা এখান থেকে মান নির্ণয় রাশি নাকি মান নির্ণয় করো, তাহলে আমরা লিখবো কি মান নির্ণয় রাশি কি ছিল, tan থিটা প্লাস sec থিটা মাইনাস 1 ডিভাইডেড বাই tan থিটা মাইনাস sec থিটা প্লাস 1। ভালোভাবে এই অঙ্কটা খেয়াল করতে হবে, কারণ এর পরবর্তী যে অঙ্কটা আসছে সেটা আমি সলভ করব না, আমি শুধু রেখেছি তোমাদেরকে দেখানোর জন্য যেন তোমরা এই প্রশ্নটার আনসার নিজেরা করতে পারো। তো ভালোভাবে খেয়াল করো, আমাদের এই ধরনের প্রশ্নে আমরা কি করব, যে উপরে tan থিটা প্লাস sec থিটা, শুধু এটা মনে রাখবা যে আমরা শুধু এই ওয়ানের ফর্মুলাটা বসাবো। আমরা ওয়ানের অনেকগুলো ফর্মুলা জানি, কি কি জানি দেখো তো, মনে রিলেট করতে পারো কিনা। সাইন স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, তারপরে sec স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, আর আছে কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। তিনটা ফর্মুলা জানি ইকুয়াল টু 1, তার মানে ওয়ানের ফর্মুলা এই তিনটা। তাহলে এই ওয়ানের ফর্মুলা আমরা কোনটা সিলেক্ট করব, খেয়াল করতে হবে এই পাশে কি আছে, এপাশে আছে tan থিটা প্লাস sec থিটা। তাহলে tan আর sec এর সাথে যেটা আছে ওই ফর্মুলাটা আমরা সিলেক্ট করব। সেক্ষেত্রে ওয়ানের ফর্মুলা কি, তাহলে লিখবো sec স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা। বাকি সব সেম টু সেম থাকবে। হ্যাঁ, এটা শুধু তোমাদের মনে রাখতে হবে যে বাকি সব সেম টু সেম লিখতে হবে, sec থিটা প্লাস 1। এখন দেখো উপরের যে ফর্মুলাটা হয়, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা নেওয়া যায়। হ্যাঁ, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা কি, sec থিটা প্লাস tan থিটা ইন্টু sec থিটা মাইনাস tan থিটা ডিভাইডেড বাই নিচে যা আছে tan থিটা মাইনাস sec থিটা প্লাস 1। নিচেরটা যা আছে সেটা সেভাবেই রেখে দিলাম। এর পরবর্তীতে আমরা কি করব, দেখো এখানে আমরা যদি এটাকে মনে করি একটা এ আর হচ্ছে এ বি, তাহলে এটা দেখো এইটার এটা কি একই জিনিস, tan থিটা প্লাস sec থিটা আর sec থিটা প্লাস tan থিটা, কথা কি এক? অবশ্যই এক, কারণ আমরা সবসময় জানি 5 প্লাস 2 ইকুয়াল টু 7, আর তাহলে কি 2 প্লাস 5 কি আলাদা? একই জিনিস না? 2 প্লাস 5 সেটাও তো 7 হবে। ওকে, তাহলে আমরা এই দুইটা থেকে একটা কমন নিতে পারি, কিন্তু মাইনাসের ক্ষেত্রে কিন্তু এক না। 5 মাইনাস 7 ইকুয়াল টু মাইনাস 2, আর 7 মাইনাস 5 মানে প্লাস 2। এই দুইটা জিনিস কিন্তু মনে রাখতে হবে যে উপরের দুইটা একই জিনিস হলেও নিচের দুইটা জিনিস এক না। তার মানে sec থিটা মাইনাস tan থিটা আর tan থিটা মাইনাস sec থিটা এক জিনিস নয়। তাহলে উপর থেকে আমরা কি কমন নিব, tan থিটা প্লাস sec থিটা, এই দুইটা কমন নিব। তাহলে tan থিটা প্লাস sec থিটা কমন গেলে কি থাকছে, tan থিটা প্লাস sec থিটা যদি আমি কমন নেই তাহলে আমার কি থাকতেছে, আবার একটু খেয়াল করো, এখানে থাকতেছে এটা যদি কমন চলে যায় থাকে এখানে 1, আর এটা কমন চলে গেলে থাকে এইটা, মাঝখানে থাকে মাইনাস। তাহলে এখানে থাকবে 1 মাইনাস sec থিটা মাইনাস tan থিটা, আর ডিভাইডেড বাই নিচে কি ছিল মনে আছে, tan থিটা মাইনাস sec থিটা প্লাস 1। পরের লাইনে কি হবে দেখো, tan থিটা প্লাস sec থিটা, আর এখানে 1 মাইনাস এই ব্র্যাকেটটা তুলে দিব, তাহলে মাইনাস sec থিটা, তারপরে মাইনাসে মাইনাসে প্লাস tan থিটা। আর নিচে আমি যদি এই 1টাকে আগে লিখি আর এই tanটাকে পরে লিখি কোনো অসুবিধা আছে? 1টা আগে লিখলাম, মাইনাস sec থিটার জায়গায় মাইনাস sec থিটা লিখলাম, আর tan এর আগে প্লাস ছিল সেই প্লাসটা, প্লাসের চিহ্নটা আমি ইচ্ছে মতো ঘোরায় লিখতে পারি, এক্ষেত্রে কোনো প্রবলেম নাই।
কেন ঘুরাই লিখছি, কারণ এইটা আর এইটা মেলানোর জন্য, এটা কাটা চলে যায়, এটা মেলানোর জন্য আমি শুধু শেষেরটা আগে আর আগেরটা শেষে লিখলাম। এটা যখন কাটা চলে যায় থাকলে কি ট্যান থিটা প্লাস সেক থিটা। তাহলে এটাই এই মানটা বের করতে বলছি, এটা হচ্ছে আলটিমেট রেজাল্ট। তাহলে এই ধরনের অঙ্ক যদি থাকে যে ট্যান থিটা প্লাস সেক থিটা মাইনাস ওয়ান বাই ট্যান থিটা মাইনাস সেক থিটা প্লাস ওয়ান এর মান নির্ণয় করো, অথবা দেওয়া থাকতে পারে প্রমাণ করো যে এইটা সমান সমান ট্যান থিটা প্লাস সেক থিটা, তাহলে তোমাদের অঙ্কটা শুধু এই এতটুকু। কয় লাইনের অঙ্ক করছি আমরা? 1 2, ওই পাশে 3 4, 5 লাইনের অঙ্ক করছি, 4 লাইন, আনসার আসছে 1 লাইন, 5 লাইন, টোটাল 5 লাইনের অঙ্ক শেষ। মার্ক কিন্তু এটা মাত্র 4। হ্যাঁ, তো 4 মার্কের প্রশ্ন কিন্তু তোমরা এই ধরনের প্রশ্ন আসার সম্ভাবনা হচ্ছে 85%। হ্যাঁ, 15% ওই যে মাঝে মাঝে 1% অপূর্ণতা 100% ক্ষতির কারণ, সেজন্য 1% রেখে দিলাম। বলেছিলাম অঙ্ক করানোর সময় যে এই নিয়মের আর একটা অঙ্ক আসছে সামনে, যেটা আমি রেখেছি তোমাদের দেখানোর জন্য, কিন্তু আমি করে দেবো না। এই অঙ্কটা তোমাদের নিজেদেরকে করতে হবে। একই প্যাটার্নের অঙ্ক, কি আছে, কোসেক প্লাস কস মাইনাস ওয়ান ডিভাইডেড বাই কোসেক মাইনাস কস প্লাস ওয়ান। একই অঙ্ক ছিল না? আবার একটু যাই পিছনে, কি ছিল? একই প্যাটার্নের অঙ্ক ছিল। তাহলে এই অঙ্কটা একই নিয়মে তোমরা করে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে ছুড়ে মারবা, নেন স্যার কমেন্ট বক্সে মারে দিলাম, এখন দেখেন আমার অঙ্ক হয়েছে কিনা। ওকে, পরবর্তী যে অঙ্কটা ইম্পর্টেন্টের, এখানে এটাও সেরা ইম্পর্টেন্ট অঙ্ক। দেখলে মনে হবে যে তোমাদের কাছে অনেক ইজি একটা অঙ্ক, বাট অনেক ইম্পর্টেন্ট একটা অঙ্ক। আমি বিভিন্ন বোর্ডের প্রশ্ন বা হচ্ছে বিভিন্ন স্কুলের টেস্টের প্রশ্ন অ্যানালিসিস করে দেখেছি যে এটা আসে ম্যাক্সিমাম ক্ষেত্রেই, এই প্রশ্নটা তোমার সিকিউ এর গ নাম্বার প্রশ্নে এই প্রশ্নটা আসে। তো মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নটা তোমরা একদম মোস্ট কনসেন্ট্রেশন দিয়ে দেখবা। হ্যাঁ, এই আছে কি বলছে, সমাধান করো। আমাদের যখন সমাধান করো বলবে তখন আমরা পুরো প্রশ্নটা তুলবো। আর যখন বলবে দেখাও যে বা মান নির্ণয় করো বা দেখাও যে অথবা প্রমাণ করো, হ্যাঁ দেখাও যে বা প্রমাণ করো, তখন আমরা শুধু বাম পক্ষ ধরে করব। মনে থাকবে? আচ্ছা, তাহলে অঙ্কটা কি, যে tan স্কোয়ার থিটা মাইনাস 1 প্লাস রুট থ্রি tan থিটা প্লাস রুট থ্রি ইকুয়াল টু 0। তাহলে বা tan স্কোয়ার থিটা আমরা এই ব্র্যাকেটটাকে তুলবো। তাহলে কিভাবে তুলে? এটার সাথে এটা গুণ আকারে আছে, তাহলে মাইনাস 1 এর সাথে tan থিটা গুণ মানে tan থিটা মাইনাসে প্লাসে, অথবা এই মাইনাসে প্লাসে মাইনাস রুট থ্রি tan থিটা প্লাস রুট থ্রি। ওকে, এরপরে এই যে আমার এই দুইটা থেকে আর এই দুইটা থেকে কমন নিব। এই দুইটা থেকে কি কমন যায়? tan থিটা কমন যায়, থাকে কি tan থিটা মাইনাস ওয়ান, মাইনাস এখান থেকে কমন যায় রুট থ্রি, থাকে কি tan থিটা মাইনাস ওয়ান ইকুয়াল টু 0। দেখো আমার এটা মিলছে মিডল টার্ম ব্রেকের মতো করে, মিডল টার্ম এমনিতেই ব্রেক হয়ে আছে, তো আমার আর নতুন করে করা লাগলো না। তাহলে এখান থেকে দুইটা থেকে কমন যায় কি tan থিটা মাইনাস ওয়ান, আর থাকে কি tan থিটা, এই tan থিটা আর মাইনাস রুট থ্রি থাকে সেই রুট থ্রি ইকুয়াল টু 0। এর পরের লাইন অনেকেই জিজ্ঞেস করে, স্যার এর পরের লাইন কি করব? এই পর্যন্ত আসার পরে এর পরের লাইন কি করব? দেখো, দুটি রাশির গুণফল আছে, দুটি রাশির গুণফল যখন 0 হবে, শুধুমাত্র 0 হবে, 0 হবে না, শুধুমাত্র 0 হবে, তাহলে যে কোনো একটা অবশ্যই, হ্যাঁ দুইটি রাশির গুণফল যখন 0 হয় তখন অবশ্যই যে কোনো একটা 0 হতে হবে। তাহলে এখানে যে কোনো একটা 0, তাহলে আমরা লিখবো কি, হয় tan থিটা মাইনাস ওয়ান ইকুয়াল টু 0, না হয় tan থিটা মাইনাস রুট থ্রি ইকুয়াল টু 0, তাই না? যে কোনো একটা 0 হতে হবে। তাহলে সুতরাং বা tan থিটা ইকুয়াল টু 1, তাহলে tan কত ডিগ্রির মান 1, tan 45 ডিগ্রির মান 1, সুতরাং থিটা ইকুয়াল টু 45 ডিগ্রি। আবার এই পাশে বা tan থিটা ইকুয়াল টু মাইনাস রুট থ্রির পাশে গেলে প্লাস রুট থ্রি, বা tan থিটা ইকুয়াল টু রুট থ্রি কত ডিগ্রির মান, tan কত 60 ডিগ্রির মান। এই যে মানটা মুখস্থ রাখতে বলছিলাম, মান মুখস্থ রাখতে বলছি যে এই রুট থ্রি কত ডিগ্রির মান, tan 60 ডিগ্রির মান। এখন তোমরা অনেকে কি করো, রুট থ্রির মান tan 60 ডিগ্রিটা ট্যানটা লেখো না, শুধু 60 ডিগ্রি লেখো, তাহলে তো হবে না। তোমার এই tan সহ লিখতে হবে, কারণ tan 60 ডিগ্রির মান হচ্ছে রুট থ্রি, শুধু 60 ডিগ্রির মান রুট থ্রি না তো। তাহলে সুতরাং থিটা ইকুয়াল টু 60 ডিগ্রি।
তাহলে থিটার মান আমরা কয়টা পাইলাম? দুইটা। কি কি? একটা হচ্ছে 60 ডিগ্রি আর একটা হচ্ছে 45 ডিগ্রি। এটা হচ্ছে আলটিমেট রেজাল্ট এই অঙ্কটার। এই অঙ্কটা মানে কি? এই অঙ্ক মানে শুধু ট্যান থাকবে? ট্যানের সাথে তো অন্য কিছু থাকতে পারে, ট্যানের সাথে সাইন থাকতে পারে, ট্যানের সাথে কস থাকতে পারে, আমার যে কোনো একটা কিছু থাকতে পারে। আমি যদি এই অঙ্কটা আর একটা অঙ্ক যদি দেখানোর চেষ্টা করি, যে তোমার যদি প্রশ্ন এভাবে থাকে √2a² মাইনাস 1 প্লাস √2a প্লাস √2 ইকুয়াল টু 0, যেখানে এখানে লেখা আছে যেখানে a ইকুয়াল টু সাইন থিটা। তাহলে এই অঙ্কটা কি হবে? যদি বলে যেখানে a ইকুয়াল টু সাইন থিটা, এখানে লাস্টেরটা যদি √2 না হয়, এখানে √2 জায়গায় হবে 1। হ্যাঁ, তাহলে এই অঙ্কটা আমরা কিভাবে করব? ওই সেম প্রসেস। আমরা কি লিখবো? প্রথমে √2a² মাইনাস এই a এর সাথে 1 গুণ, পিছনে আছে মাইনাস, তাহলে মানে a মাইনাস এ প্লাস এ মাইনাস √2a প্লাস 1 ইকুয়াল টু 0। তাহলে সেক্ষেত্রে এখান থেকে কি কমন যায়? a কমন যায়, থাকে কি √2a মাইনাস 1, আর এখান থেকে কমন যায় কি -1 কমন যায়, √2a মাইনাস এ প্লাস এ মাইনাস 1 ইকুয়াল টু 0। তারপরে যদি আমি আবার একটু করি, দেখো কি কমন যায়, এইটা আর এটা কমন যায়, থাকে কি √2a মাইনাস 1, আর এখানে a মাইনাস 1 ইকুয়াল টু 0। তাহলে দুইটা রাশির গুণফল যদি 0 হয়, তারপরে কি বলছিলাম, হয় এটা ইকুয়াল টু 0, না হয় এই পাশেরটা ইকুয়াল টু 0। তাহলে লিখবো কি, হয় √2a মাইনাস 1 ইকুয়াল টু 0, না হয় a মাইনাস 1 ইকুয়াল টু 0, বা √2a ইকুয়াল টু 1, বা a ইকুয়াল টু 1/√2। এপাশে a ইকুয়াল টু -1 ওই পাশে গেলে +1 হয়, তাই না? তাহলে আমার এটা হবে +1। এখন a এর মান আমি কত বলছিলাম? a এর মান বলছিলাম সাইন থিটা। তাহলে a এর জায়গায় আমি লিখবো কি সাইন থিটা। তাহলে 1/√2, সাইন কত ডিগ্রির মান 1/√2? সাইন কত ডিগ্রির মান মনে আছে? হ্যাঁ, আগের ক্লাসটায় আমরা বলেছিলাম সাইন 45 ডিগ্রির মান √2, সুতরাং থিটা ইকুয়াল টু 45 ডিগ্রি। আবার এখানে যদি বলি সাইন কত থিটা ইকুয়াল টু সাইন কত ডিগ্রির মান 1, সাইন মনে আছে 90 ডিগ্রির মান 1 না? হ্যাঁ, সুতরাং থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি। দেখো একই নিয়মের অঙ্ক কিন্তু, হ্যাঁ নিয়মটা একই, কিন্তু তোমার এই অঙ্কগুলো বারবার প্র্যাকটিস করতে হবে। এই ধরনের আরো কিছু অঙ্ক আছে, এটা খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, এই টাইপের অঙ্কগুলো তোমরা বাসায় প্র্যাকটিস করবে। হ্যাঁ, তো আমরা পরবর্তী ক্লাসে আবার এই চ্যাপ্টারের আরো নতুন কিছু অঙ্ক নিয়ে তোমাদের সামনে হাজির হব। ততদিন পর্যন্ত বা ততক্ষণ পর্যন্ত তোমরা ওমেগার সাথেই থাকবা। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।